নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2024 সালে অষ্টম শ্রেণীর পরীক্ষা দেবে ফার্স্ট ইউনিট টেস্টের, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয় মডেল 1। আজকে সমাধান করে দেখাবো মডেল 1 সেটে যে সমস্ত ছোট বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, খুব শীঘ্রই তোমরা বাকি মডেল সেটগুলো তোমাদের পরিবেশ, ইতিহাস, ভূগোল বিস্তারিত তোমরা পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো মডেল 1 সেটের প্রথম প্রশ্ন দেখো কি আছে। 1 নম্বরে প্রথমে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো তোমাদের 3টি দেওয়া থাকবে এমসিকিউ। আচ্ছা, তার আগে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অধ্যায়গুলো বলে দিই, কোন কোন অধ্যায় থেকে কেমন নাম্বারের বিভাজন হতে পারে। নাম্বার বিভাজনটা একটু দেখে নাও একটুখানি, তারপরে দেখাচ্ছি। তুমি দেখে নাও তোমাদের দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়। প্রথম অধ্যায়ে খুব এক বেশি প্রশ্ন নেই, তাও একটু পড়বে, আর পাঠ্য বইটা কিন্তু অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো এবার আমরা আলোচনা করি। দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে। ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার, এটা সঠিক উত্তর হবে দেওয়ান। পরবর্তী প্রশ্ন দেখো, মীর কাসিম বাংলার রাজধানী হিসেবে মুর্শিদাবাদের বদলে বেছে নিয়েছিলেন, এটা উত্তর হবে মুঙ্গেরকে। পরবর্তী প্রশ্ন দেখো 3 নম্বরে, বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন, এটা উত্তর হবে অপশন বি জেমস রেনেল, এটা উত্তর হবে জেমস রেনেল। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বেনারস সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন, এটা সঠিক উত্তর হবে 1791 সালে জোনাথন ডানকান। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। শূন্যস্থান পূরণ করো। স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন, সঠিক উত্তর হবে নিজাম। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগে 3-এর 1 দাগে কি আছে, ফারুকশিয়া ফরমান কি। চলো প্রশ্নের উত্তরটা দেখাই। চলো দেখো কি আছে উত্তরটি। ফারুকশিয়া ছিলেন মুঘল সম্রাট। তিনি 1717 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনেক সুযোগ সুবিধা দিয়ে যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ফারুকশিয়ার ফরমান নামে পরিচিত। ফারুকশিয়ার ফরমান অনুসারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় ব্যবসা বাণিজ্য করার অধিকার লাভ করেছিল। তোমরা উত্তরটি এখান থেকে এ অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। হিন্দু কলেজ কবে কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি কি আছে। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল হিন্দু কলেজ। 1817 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। হিন্দু কলেজের প্রতিষ্ঠা জনদরদী ডেভিড হেয়ার স্থানীয় জনগণকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের কথা চিন্তা করেন। এই বিষয়ে তিনি তৎকালীন কলকাতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইড ইস্টের সমর্থন লাভ করেন। রাজা রামমোহন রায় ও রাধাকান্ত দেব ও তার সক্রিয়ভাবে সহযোগিতা করেন। এছাড়াও কলকাতা শহরের শিক্ষিত ও ধনী বেশ কিছু ব্যক্তিবর্গ ও হিন্দু কলেজের পরিচালনার সঙ্গে যুক্ত হয়েছিলেন। এইভাবে সকলের সহযোগিতায় ডেভিড হেয়ারের উদ্যোগে সফল হয় এবং প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজ, যা বর্তমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে কি, পলাশীর লুণ্ঠন কাকে বলে। আচ্ছা, এখানে নাম্বারটা দেখে নাও 3 নম্বরের। হ্যাঁ, যে কোনো 2টি দেওয়া থাকবে, তোমাদের একটি প্রশ্ন লিখতে হবে। চলো উত্তরটা দেখাই। দেখে নাও পলাশীর লুণ্ঠন কাকে বলে, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও উত্তরটি, আমি আর মুখে বললাম না, একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্নের উত্তরটা দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, কর্নওয়ালিস কোড কি। দেখো প্রশ্নের উত্তরটি যে এখানে দেওয়া আছে কর্নওয়ালিস কোড বলতে কি বলছে, তোমরা এখান থেকে এই অবধি লিখবে, কিন্তু এর সঙ্গে আরও একটু উত্তর তোমাদের যুক্ত করতে হবে। তা তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে নিও কষ্ট করে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আরও একটু এই প্রশ্নের সঙ্গে যুক্ত করতে হবে, কারণ 3 নম্বরের আরও একটু লিখতে হবে। তোমরা পাঠ্য বই দেওয়া আছে, একটু দেখে নিও। চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো। 5 দাগের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন লিখতে হবে। 5 নম্বরের 1 নম্বর প্রশ্ন আছে, পলাশী যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানি ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল। তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। চলো প্রশ্নের উত্তরটা দেখাই। প্রশ্নটা দেখে না, সুন্দর করে দেওয়া আছে, একদম হুবহু প্রশ্ন। তোমরা অবশ্যই ভালো করে উত্তরটা লিখবে। আমি আর মুখে বললাম না, একটু দেখে নাও।
উত্তরে বাকি অংশটুকু দেখো, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত। 5 নম্বরে একটু বেশি লিখতে হবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট। পরবর্তী প্রশ্ন কি আছে, কোম্পানির শাসনকালের শিক্ষানীতির ক্ষেত্রে মেকলে-মিনিট ও উডের ডিসপ্যাচের অবদান সম্পর্কে লেখো। চলো মেকলে-মিনিট ও উডের ডিসপ্যাচের অবদানটা দেখাই। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো তাহলে মডেল ওয়ার্কশিটের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নগুলো তোমাদের সমাধান করে দেখিয়ে দিয়েছি। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।